কি রে রোহিত, আর কতক্ষণ সময় লাগবে রে তোর? বেশি দেরি করিস না তুই। এই তো বাবা, আমি আসছি এক্ষুনি। দেখ বাবা রোহিত, স্কুলে গিয়ে কোনো বদমাইশ করবি না, আর কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারিও করবি না। হ্যাঁ মা, আমি তোমার কথা শুনেই চলবো। এখন তাহলে আসি মা। রোহিত তার মাকে এই কথা বলে তার বাবার সঙ্গে বেরিয়ে পড়ে স্কুল যাওয়ার উদ্দেশ্যে। স্কুলে পৌঁছে রোহিত একটা বেঞ্চে একা বসে থাকে। ঠিক তখনই একটা ছেলে তার পাশে এসে বেঞ্চে বসে। কিছু সময় পর তাদের শিক্ষক মশাই ক্লাসরুমে আসেন এবং সবাইকে ব্যাগ থেকে খাতা বের করতে বলেন। বাবাকে এতবার করে বললাম খাতাটা কিনে দিতে, বাবা তো কিনেই দিল না। এবারে স্যার আমাকে যা নয় তাই বলে অপমান করবে। আসলে রোহিতের বাবা ছিল পলাশপুরের সবথেকে বেশি গরিব। সারাদিন বড়লোক বাড়ির মাঠে খেটে যা টাকা উপার্জন করত তা বাড়ির কাজেই খরচা হয়ে যেত। রোহিত এইসব ভাবতেই থাকে, তখনই তাদের স্যার বলে, কি এত আকাশ পাতাল ভাবছিস তুই রোহিত? ব্যাগ থেকে খাতাটা বের কর। নাকি আজও খাতাটা আনিসনি? আসলে স্যার, আমি বাবাকে বলেছিলাম খাতা এনে দিতে, বাবা এনে দেননি। আমি কালকে বলবো বাবাকে খাতা এনে দিতে। তুই কি রে রোহিত, আগের বছরও খাতা না এলে কাটিয়ে দিলি, এখন কোন মুখে বলছিস যে খাতা আনবি পরে? যখন খাতা আনার পয়সাই নেই, তাহলে আজ থেকে তুই স্কুলেও আসবি না। স্কুলে আসিস কেন তুই খাতা আনবি না যদি? শিক্ষক রোহিতকে এই কথাগুলো বলা শেষ করার পরই তার পাশে বসে থাকা ছেলেটি তার ব্যাগ থেকে একটা খাতা বের করে রোহিতকে দিল। রোহিত তখনও তার পাশে বসে থাকা ছেলেটাকে লক্ষ্য করেছিল না। রোহিত খাতা দেওয়ার জন্য ধন্যবাদ বলতে যাবে, তখন সে দেখল পাশে বসে থাকা ছেলেটি ছিল তারই বাড়ির পাশে বড় জমিদার বাড়ির ছেলে। রোহিত এই ছেলেটাকে ছোট থেকেই চিনত। ছেলেটির নাম ছিল রোহন। খুব বড়লোকের ছেলে হওয়ার কারণে রোহিত এর সঙ্গে ছোট থেকেই তেমন মিশত না। রোহন ছিল পলাশপুর গ্রামের সবথেকে বড়লোক বাড়ির ছেলে। রোহিতের বাবা রোহনের বাড়ির মাঠেই মজুরি খাটত। রোহনের বাড়িতে ছিল অনেক বিঘে জমি, অনেকগুলো কারখানা। রোহিত এগুলো ভাবতেই থাকে, তখনই টিফিনের ঘন্টা পড়ে যায়। সবাই টিফিনে যে যার আনা বাড়ির খাবার খেতে থাকে, কিন্তু রোহিত তার বাড়িতে গরিব হওয়ার কারণে দিনে দুবেলাই খায়। তাই রোহিত স্কুলের মাঠে একেবারে গিয়ে বসে। ঠিক তখনই তার পাশে রোহন এসে বলে, কি রে তুই এখানে একা বসে আছিস কেন? টিফিন করবি না নাকি? আসলে আমি বাড়ি থেকে কোনোদিনই টিফিন নিয়ে আসি না, তাই এখন বসে আছি একা। আরে হোক, তুই আমার সঙ্গে টিফিন খেয়ে নে। আমি এবার থেকে রোজ তোর জন্য টিফিন বানিয়ে নিয়ে আসবো। তাড়াতাড়ি খেয়ে চল, ফুটবল খেলবো দিলে। আরে আমার সঙ্গে কেউ খেতে চায় না, কারণ আমি গরিব বলে। তুই কি আমার সঙ্গে বন্ধুত্ব করবি? কেউ আমার বন্ধুও নেই। ঠিক আছে, আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। স্কুল ছুটির পর তাহলে আমরা একসঙ্গে খেলতে যাব। কিছুক্ষণের মধ্যেই তাদের স্কুল ছুটি হয়ে যায় ও তারা দুজনে একসঙ্গে রোহনের বাড়ি যায়। রোহনের বাবা রোহিতকে দেখে চিনতে পেরে বলেন, এ তুই কাকে সঙ্গে নিয়ে এসেছিস? এ তো মনে হয় রামশঙ্করের ছেলে। দেখ বাবা রোহন, তোকে আমি কতবার বলেছি এই গরিব ছেলেদের সঙ্গে একবারে মিশবি না, তাও তুই এদের সঙ্গেই মিশিস। রোহন তার বাবার কথা না শুনেই রোহিতকে নিয়ে রোহিতের বাড়িতে চলে গেল। রোহিতের বাড়িতে যেতেই রোহিতের মা রোহন ও রোহিতকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তাদের খেতে বসালো। রোহনের বাবা যতটা রোহিতকে অপমান করেছিল, ততটাই রোহিতের মা রোহনকে ভালোবেসে খাওয়ালেন। খাওয়ার পর রোহিত ও রোহন তাদের গ্রামের এক মাঠে খেলতে লাগলো। খেলতে খেলতে রোহন পড়ে যাওয়ার কারণে তার পা থেকে রক্ত বের হতে থাকে। রোহনের পা কেটে যাওয়ার কারণে রোহিত রোহনকে ধরে ধরে তার বাড়িতে নিয়ে যায়। রোহনকে এই অবস্থা দেখে রোহনের বাবা রেগে গিয়ে বলে, এ কি অবস্থা করেছে তোর? এই ছেলেই নিশ্চয় তোকে খেলতে গিয়ে ফেলেছে। রোহিতের বাবা রোহিতকে মারতে মারতে বাড়িতে নিয়ে চলে গেল। এরপর থেকে রোহিত রোহনের সঙ্গে আর কথা বলে না। রোহন কথা বললেও রোহিত মার খাওয়ার ভয়ে কথা বলে না। এইভাবে কিছুদিন যায়, আর রোহনের মা আর রোহন পুকুর পাড়ে বসেছিল। রোহিতও ওই পুকুর পাড়ের ধার দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রোহনের পা পিছলে পুকুরে পড়ে যায়। রোহন সাঁতার জানতো না। রোহনের মা চিৎকার করে সবাইকে ডাকতে থাকে রোহনকে বাঁচানোর জন্য। ঠিক তখনই রোহিত পুকুরে ঝাঁপ দিয়ে রোহনকে বাঁচিয়ে পাড়ে নিয়ে আসে। রোহনের মা রোহনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক তখনই রোহন বলে, দেখো মা, আজকে এই গরিব ছেলেই আমাকে বাঁচালো, আর সেদিনও আমি একাই পড়ে গেছিলাম, ও আমাকে ফেলে দেয়নি। রোহনের এই কথা শুনে রোহনের মা রোহিতকেও জড়িয়ে ধরে। রোহনের এই কথা শুনে রোহনের মা রোহিতকেও জড়িয়ে ধরে।